মহাবিপদ স্টুডেন্ট কিছুই পারে না শুধু আমরা ডিপার্টমেন্টাল গুলো একটু ভালো ফোকাস তো ডিপার্টমেন্টাল পড়তা কি দরকার ছিল দিয়ে দিছি না কি করব কিন্তু তো করে দিছে আমাদের তো চাপাই না আমরা তো রাজি না দেখো এদিকে দেখো এটা শুধু নরমাল ইন্টিগ্রেশন যদি ভেক্টর ইন্টিগ্রেশন বলে তখন আমাদের এখানে I dt I বুঝতে পারছো প্লাস এই I থাকার কারণ হচ্ছে কি ভেক্টর I হচ্ছে কোন অক্ষরের ইউনিট ভেক্টর বলো দেখি কোন অক্ষরের ইউনিট ভেক্টর I x অক্ষরের ইউনিট ভেক্টর হচ্ছে I প্লাস v2 dt j v3 dt k I j k এই তিনটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর I হচ্ছে x অক্ষরের ইউনিট ভেক্টর গত ক্লাসে আলোচনা করছিলাম j হচ্ছে y অক্ষরের ইউনিট ভেক্টর আর হচ্ছে k হচ্ছে z অক্ষরের ইউনিট ভেক্টর ভেক্টর মানে কি নির্দিষ্ট দিক শুধু দিক থাকবে সাথে সাথে ভ্যালু পাবে ভ্যালু থাকবে ঠিক আছে ডিরেকশনের সাথে সাথে আমরা কি পাবো ভ্যালু পাবো আর যদি শুধু ভ্যালু থাকে তাহলে কি স্কেলার এই যে এটাই তো I j k এটা থাকা মানে হচ্ছে কি আছে আমার ডিরেকশন আছে কোন অক্ষ থেকে আসছে এজন্য কি ভেক্টর রাশি বলা হয় আমি তো গত ক্লাসে আলোচনা করছি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল করে দিলাম না গত ক্লাসে একই রকম দুইটা ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কত 1 আর ভিন্ন রকম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট 0 এগুলো তো ক্লাস করা উচিত না একেবারে ক্লাস করা উচিত না আচ্ছা দুইটা যদি ক্রস প্রোডাক্ট হয় I ক্রস I এগুলো কত হবে 1 I ক্রস I 0 I ক্রস একই রকম দুইটা ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হলো 0 কেন 0 কেন 0 কাজ হয় না কারণ এটা সরণ হয় না দিক কোনো দিকে যায় না ওদিকে কারণ আমরা জানি নরমালি জানি যে সাইক্লিং অর্ডারে ঘুরে I থেকে j থেকে k থেকে ঠিক আছে ডিরেকশনে সেগুলো মুভ করে তাহলে I থেকে যখন j দিকে অগ্রসর হবে তাহলে I ক্রস j তখন আবার ফ্রি কোন ভেক্টর k তখন k ভেক্টর আসবে তাহলে দুইটা ভিন্ন রকম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে আরেকটা ভেক্টর বুঝতে পারছো I এর সাথে j ক্রস করলে হবে k j এর সাথে k ক্রস করলে হবে I k এর সাথে I করলে j যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে মাইনাস আসবে বুঝতে পারছো I থেকে j থেকে k থেকে I এর ডিরেকশন অনুযায়ী I টা যদি অপোজিট হয় j থেকে I তখন হবে মাইনাস k বুঝতে পারছো এই সবগুলো লাগবে ভেক্টরের ক্ষেত্রে এগুলো লাগবে এখন দেখো লাইন ইন্টিগ্রেশন যখন আমরা ভেক্টর ইন্টিগ্রেশন করব তখন আমাদের এই ইন্টিগ্রেশন সাইন এভাবে দেওয়া থাকবে বুঝতে পারছো I এর সাথে একটা ভেক্টর ইন্টিগ্রেশন হবে j এর সাথে একটা ভেক্টর ইন্টিগ্রেশন হবে এরকম একটা ইন্টিগ্রেশন হবে বুঝতে পারছো আর এখন তুমি খেয়াল করো এখানে আবার দেখো ভেরিয়েবল আছে এখানে ভেরিয়েবল কত বলো দেখি ভেরিয়েবল কোনটা t হচ্ছে ভেরিয়েবল d এর সাথে যা থাকে সেটা হলো ভেরিয়েবল দেখো ওদের ইন্টিগ্রেশন হবে আর বাকি সবগুলো কি থাকবে কনস্ট্যান্ট আচ্ছা এখন ইন্টিগ্রেশনের দিকে আসি আমরা t এর ইন্টিগ্রেশন কি হবে শুধু t তুমি বলো এখন বুঝার চেষ্টা করতেছি আসলে তুমি বলো দেখি t এর ইন্টিগ্রেশন কি হবে কে বলতে পারবা তুমি বলতে পারবে তো না তুমি বলতে পারবে তুমি পারবে না t এর ইন্টিগ্রেশন 0 হবে t এর ইন্টিগ্রেশন t হবে 1 ম্যাম 1 এদিকে তাকাও এটা তো কোঅর্ডিনেট কোর্স আমি সামনের দিকে যেতে পারবো না ভয় পাই এই কমপ্লেক্সে গেলেও সেই ইন্টিগ্রেশনের জিনিসগুলো আসবে আমি যে কোথায় থেকে তোমাদের কোশ্চেন করব সেই জিনিসটা চিন্তা আছে বুঝতে পারছো আচ্ছা এদিকে তাকাও এই ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট 1/d ঠিক আছে এন্টি ডেরিভেটিভ আচ্ছা
আচ্ছা সাইনটা পানি হয়েছে কি 1/d। এখন তোমাকে খেয়াল করো ইন্টিগ্রেশন মনে করো dx আছে, একটু খেয়াল করো, তাহলে ম্যাথ করতে ইজি হবে। দেখো এখানে দেখো ভেরিয়েবল কি, এখানে দেখো তো x, সামনে কিন্তু x নাই, আছে আছে কি 1, তাই না? তখন কি হয় এই ইন্টিগ্রেশন এই d আর এই ইন্টিগ্রেশনে কি যায়, সাইনটা কাটা যায়, কাটা গেলে পাবো কি অনলি কত x। এজন্য আমরা বলি 1 এর ইন্টিগ্রেশন হলো কি হবে x, এখানে যে ভেরিয়েবলটা থাকে সেটা আসে। এখানে যদি t থাকতো তাহলে t হতো, এখানে যদি y থাকতো তাহলে এখানে y হতো। বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি মনে করো এখানে x আছে, x টু দি পাওয়ার n আছে, আর এখানে কত dx আছে। দেখো তো এখানে ভেরিয়েবল কে x, এখানে কিন্তু x আছে আছে। তখন আমার এই যদি ভেরিয়েবল থাকে তাহলে মনে রাখবা, বেশি ফর্মুলা মুখস্থ করা দরকার নেই, তোমরা পারবে না আমি জানি। তাহলে এখানে যদি ভেরিয়েবল থাকে তাহলে মনে রাখবা এই ভেরিয়েবল যা আছে তাই হবে। এটা পাওয়ার কত n, n এর সাথে এক যোগ হবে n প্লাস 1। কত পাইছো n প্লাস 1 কিন্তু পাওয়ার পাইছো, তাই না? সেই পাওয়ার দ্বারা কি হবে এখানে ভাগ হয়ে যাবে। মনে করো এখানে n এর জায়গায় তুমি মনে করো x আছে, কি 0 আছে, 0 কোন কিছু পাওয়ার 0 হলে কত হয়, কোন কিছু পাওয়ার 0 হলে 1, তাহলে 1 হলে কোনটা হয়ে যাবে এটা, বুঝতে পারছো? এখন n এর জায়গায় মনে করো তুমি 1 আছে, তাহলে কি পাচ্ছ অনলি x, তাহলে x এর উপর পাওয়ার কত পাইছো 1, তাহলে n এর জায়গায় তুমি 1 বসাও, 1 এর সাথে 1 যোগ করলে কত পাবা 2, তাহলে s স্কয়ার বাই কত পাবা 2, আবার বাই s স্কয়ার বাই 2। মনে করো n এর জায়গায় 2 আছে, n এর জায়গায় 2 আছে, মনে করো এখানে 2 আছে, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে বলো তো, ইন্টিগ্রেশন কত হবে s কিউব বাই 3, s কিউব বাই 3, ওই 1 করে যোগ হবে, এক করে যোগ হবে, যত পাওয়ার হবে তার সাথে এক করে যোগ হলে বারে পাওয়ারটাই ডিভাইড হবে। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা এইটুকু মনে রাখলে হবে, আর অন্যদিকে যাব না তোমাদের ক্ষেত্রে। ডিফারেন্সিয়েশন একটু খেয়াল করো, ডিফারেন্সিয়েশন বিষয়ে যাব না। এটা ডিফারেন্সিয়েশন কত হবে বলো দেখি, 2x স্কয়ার বাই 2, এখানে দেখো এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি সেম হয় না তখন হয়ে যায় 1, আর যদি ভিন্ন হইতো তাহলে এখানে dy বাই dx থেকে যেত, বুঝতে পারছো? আর এখানে যদি দেখো dy dx, এখানে মনে করো x এর উপর পাওয়ার হইছে n, x এর উপর পাওয়ার হইছে n, তাহলে আমার ফার্স্ট এই পাওয়ারটাকে ডেরিভেটিভ করতে হয়। এই ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে আসবে, তারপরে তোমার এই যে বেস, এই বেসের পাওয়ার কত ছিল n, n থেকে 1 কমে যাবে n - 1, তারপরে বেসকে আবার ডেরিভেটিভ করতে হয় d বাই dx x, এটা আবার করতে হয়। একই রকম ভেরিয়েবল থাকলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সেম হলে কত হয়ে যাবে 1 হলে লেখা হয় না, করা যায় না, বুঝছো? এটা হলো ডিফারেন্সিয়েশন। আর যদি আমরা দেখো মনে করো u ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে অনেক ভেরিয়েবল আছে, এরকম ভেরিয়েবল আছে, টার্ম থাকতে পারে না, থাকতে পারে তো? রাইট হ্যান্ড সাইডে কয়টা ভেরিয়েবল আছে? 3টা, কি কি x y z, 3টা ভেরিয়েবল আছে না, অনেকগুলো ভেরিয়েবল না? তাহলে অনেকগুলো ভেরিয়েবল থাকলে সেখানে আমরা এই যে আগে যে ডিফারেন্সিয়েশন করলাম এভাবে করা যাবে না, বুঝতে পারছো? আগে যেটা করছি সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, এখন যেটা করতে হবে সেটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেই ডিফারেন্সিয়েশন করব কিন্তু পার্শিয়াল ফর্মে করব, বুঝতে পারছো? এই পার্শিয়াল ফর্মটা তোমাদের লাগবে, এখানে পার্শিয়াল ফর্মটা লাগবে। এখন তুমি একটু খেয়াল করো, এখানে দেখো কয়টা ভেরিয়েবল আছে? 3টা ভেরিয়েবলকে আমরা একত্রে করতে পারবো না, তাকে কি করব? ছোট ছোট অংশে ভাগ করব, ছোট ছোট অংশে ভাগ করব। ফার্স্টে দেখো একটু খেয়াল করো, মনে করো আমরা এখানে y নিব, তাহলে y হবে আমার ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা এভাবে লিখব ডেল, বুঝতে পারছো? আগে যেরকম কি লিখছিলাম আমরা d, এখন আমরা লিখব ডেল, ডেল u বাই ডেল y। যদি y আমরা নেই ভিতরে চলে আসে, কোনো পারমিশন লাগবে না, নো পারমিশন। দেখো আমার এখানে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখন দেখো তো y, এখন y এর টার্মটা কোথায় আছে? অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে থেকে দেখো 3টা ভেরিয়েবল থেকে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, তাহলে একটা যদি ভেরিয়েবল নাও তাহলে যে সিস্টেমে করা হয় এটাকে বলা হয় পার্শিয়াল
সিস্টেম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মনে থাকবে। তাহলে এখন তুমি দেখো ওয়াই আছে কোথায়, এখানে। ওয়াই আছে কোথায়, এখানে। মাঝখানে কিন্তু ওয়াই নাই, আছে? তাহলে আমার মনে রাখবা যাকে তুমি দিবা সেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই শুধু ডিফারেন্সিয়েশন হবে, বাকিগুলো থাকবে কনস্ট্যান্ট। এখানে দেখো এক্স জেড এটা কি আকার আছে, গুণাকারে কনস্ট্যান্ট টার্ম থেকে যাবে, ঠিক আছে? এখানে ভেরিয়েবল কে ওয়াই, তাহলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করে কত পাবা, 1 পাবা। প্লাস এখানে দেখো নাই, ওয়াই নাই, ওয়াই অ্যাবসেন্ট, তাহলে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিভিশন কি হবে, প্লাস প্লাস এখানে দেখো ওয়াই আছে কিন্তু ওয়াই এর সাথে কি গুণ আছে, জেড, তাহলে জেডটা থেকে যাচ্ছে, ওয়াই কে অসাপেক্ষ করলে 1। কি বোঝা গেছে? যদি মনে করো জেড এর সাপেক্ষে করব, যে কোনো একটা দিলে হবে, যে কোনো ভেরিয়েবল ওটা করতে হয়। তাহলে ওয়াই জেড এর সাপেক্ষে তুমি করবা, জেড কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। এখানে দেখো এক্স ওয়াই কি আকারে আছে, গুণ আকারে থেকে যাচ্ছে, জেড কে করলে কত কত 1। এখানে দেখো জেড পাওয়ার আকার আছে, তাহলে ফার্স্টে কাকে করবা, পাওয়ার কে। তো পাওয়ার কোথায় চলে আসবে সামনে, তাহলে কি আসবে জেড, এখানে জেড কি আছে, তাহলে কি আসবে এখানে y। এইভাবে তোমাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ফরম্যাট করতে হবে, এগুলো লাগবে এখানে। গত ক্লাসে আলোচনা করছি কমপ্লেক্সও লাগবে, বুঝতে পারছো? কমপ্লেক্সও লাগবে, এখানেও যে ভেক্টরও লাগবে। দেখো এখন তাহলে ভেক্টর ইন্টিগ্রেশন কি পড়ালাম, দেখালাম এখানে যে আমাদের আই জেড কে যুক্ত থাকবে সেটা ইন্টিগ্রেশন সাইনের মাধ্যমে, ঠিক আছে? আর এখানে আমাদের ইন্টিগ্রেশন দুই ধরনের, একটা হলো কি ইনভারেন্ট, আর হলো ডিফাইন, কিন্তু ডিফাইনেট, ঠিক আছে? ডিফাইনে কোন থাকে, রেঞ্জ দেওয়া থাকে, রেঞ্জ থাকবে। এখানে আমরা রেঞ্জ দিয়ে বেশি করব। খেয়াল করো আমি কটা ফর্মুলা লিখে ওই ফর্মুলার মধ্যে ম্যাথ করাবো। ডিফাইনিট ইন্টিগ্রাল একটা হলো ইনফাইনিট ইন্টিগ্রাল। আচ্ছা দেখো লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রালটা হচ্ছে cos ইন্টিগ্রাল c, cos মানে এখানে রেঞ্জ দেওয়া থাকবে, ডিফাইনিট ইন্টিগ্রাল লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে? f ডট ডি আর, ডি আর এটা এই ফর্মুলাতে ম্যাচ করা আছে, আর কোনো ফর্মুলা দেব না তোমাদের। লাইন ইন্টিগ্রাল হচ্ছে কার্ভ, কার্ভ আর রেজাল্ট। এখানে আটটা কি লিখে নাও, আটটা হচ্ছে পজিশন ভেক্টর i j প্লাস z k, ঠিক আছে? একটা ফর্মুলা দিয়ে ম্যাথ করো, বাকি কোনো ফর্মুলা দেব না। পজিশন ভেক্টর খেয়াল করো, বুঝে দেখো
xy xy প্লেন xy প্লেনের মধ্যে আছে ম্যাম এইটা নিচে যে প্যারাবোলা 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 ইকুয়েশন দেওয়া আছে হয়েছে এখন দেখো আমাদের ওয়ার্ক ডান মানে কি লাইন ইন্টিগ্রাল করা লাইন ইন্টিগ্রাল এটা আছে ওটা ক্যালকুলেশন করতে হবে এখানে দেখো একটা ফোর্স দেওয়া আছে একটা ফিল্ড দেওয়া আছে ঠিক আছে ফোর্স ঠিক আছে এটা কি আছে আমরা দেখো আই জে আছে এখন আই জে থাকা মানে কি দেখো ভেক্টর ঠিক আছে ফিল্ডটা কি ভেক্টর moves a particle in the xy plane xy plane এর মধ্যে মুভ করতেছে ঠিক আছে তাহলে আমার কোন অক্ষটা অ্যাবসেন্ট আছে যাতে কয় অক্ষরে কাজ করে তিন অক্ষরে xy তার মধ্যে যে অক্ষরগুলো মুভ করবে সেই অক্ষরে কাজ করবে বাকিগুলো কি যাবে জিরো হয়ে যাবে তাহলে আমাদের দেখো কোন অক্ষরে কাজ কি করছে মুভ করতেছে কোন অক্ষরের মধ্যে xy প্লেনে তাহলে আমার xy থাকবে z টা আছে তাহলে z টা কি যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আচ্ছা ফর্ম এটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার কি ডিফাইনাইট ইন্টিগ্রাল দেওয়া আছে রেঞ্জ দেওয়া আছে কিন্তু দুইটা অক্ষর আছে এটা x অক্ষের লোয়ার লিমিট এটা y অক্ষের লোয়ার লিমিট এটা হলো x y ঠিক আছে along the parabola y = parabola একটা ইকুয়েশন দেওয়া আছে parabola ইকুয়েশনটা তৈরি হচ্ছে এখন আমাকে দেখো এই ইকুয়েশনটা আমার কাজে লাগতেছে ঠিক আছে এই ফোর্সটা কাজে লাগবে এখানে এখন এখানে দেখো আমাদের যে ফর্মুলা দেওয়া আছে ফর্মুলাটা খেয়াল করো ফর্মুলাটা এই ফর্মুলাটার মধ্যে কি দেওয়া আছে f দেওয়া আছে f তো আছে ঠিক আছে আর কি দরকার আমার dr আরটা কি ছিল পজিশন ভেক্টর মধ্যে কি লিখছিলাম দেখো তো i কত ছিল xi yj plus z ঠিক আছে যেহেতু আমার এটা কি কোন অক্ষে মুভ করতেছে এটা xy প্লেনে মুভ করতেছে তাই না তাহলে আমার সেখানে z কি যাচ্ছে 0 z হচ্ছে 0 তাহলে আমার পজিশন ভেক্টরটা কি দাঁড়াচ্ছে xi y z বুঝছো এখন তুমি দেখো এখানে কিন্তু ডট রয়েছে ডট তাই না f টা কি ভেক্টর পজিশনটা কি হবে ভেক্টর i তে থাকবে তাহলে একই রকম দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কি হবে 1 i dot i 1 আর i dot j কি হবে 0 লিখে রাখো না তো ভুলে যাও এখানে খেয়াল করো এই t মানে কি ডেরিভেটিভ ঠিক আছে কাকে ডেরিভেটিভ করব আমরা পজিশন ভেক্টরটাকে তাহলে দেখো এটাকে আমরা ডেরিভেটিভ করব এটাকে আপনি যদি ডেরিভেটিভ করি তাহলে আমাকে যে কোনো একটা ভেরিয়েবল আমরা ডেরিভেটিভ করব তাই না কিন্তু আমাকে এক বাকিগুলো কি ডিপেন্ডেন্ট ধরে নিতে হবে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা দেখো যে কিভাবে লিখতে পারি না dr বাই dx যদি x অক্ষের সাথে করো x এর সাপেক্ষে করো তাহলে এটা কি আসছে দেখো x এর সাপেক্ষে করলে কত 1 তাই কত i প্লাস d ভিন্ন ভিন্ন ভেরিয়েবল dy বাই dx কত j আমার দরকার কি অনলি dr মানে dr যদি রাখি তাহলে বাকি এই টার্মটা কি হচ্ছে গুণ করে দেই পাচ্ছ কত dx i প্লাস কত dy j dx dx কি যাবে কাটা তাহলে আমরা কি পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু পার্শিয়াল না আমরা ভেরিয়েবল দুই অক্ষগুলো না কাউন্ট করছি এখানে আমরা তো অনেকগুলো ভেরিয়েবল দরকার আছে তখন পার্শিয়াল করে নিতে হলো করতাম কিন্তু এখন আমরা একটাকে ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট করে বাকিগুলোকে ডিপেন্ডেন্ট কাউন্ট করা হচ্ছে টোটাল ডেরিভেটিভ করে এটাকে আচ্ছা তাহলে আমরা দেখো dr বের করব এইভাবে আমাদের z = 0 0 হইছে
এই যে লাস্ট বেঞ্চ এটা z ইকুয়াল টু 0 কেন z ইকুয়াল টু 0 কেন বলতে পারবে না বুঝতে পারো না ও তাই তো ম্যাম dy by dx টা একটু বলে দিতেন আমি আজকে সেলফ ক্যালকুলেশন করি এখন জাস্ট বুঝাচ্ছি না ক্যালকুলেশন যাব হ্যাঁ কি করছিস কারণ যেটা মার্কার দেওয়া নেই যেটার মানটা দেওয়া নাই মানে x z অক্ষ বরাবর তো ওরে না x অক্ষ নিয়ে কাজ x আর y অক্ষ নিয়ে কাজ x আর y অক্ষ নিয়ে কাজ মুভ করতেছে কোথায় কোন অক্ষেতে x y ঠিক আছে আমরা যদি এটাকে দেখো এটা অক্ষ এটা না যদি x কাউন্ট করি এটা কি y এটা কি আমার এই মুভটা কাউন্ট করতেছে এই দুটো অক্ষ মিলে এটার মধ্যে x আর y এই দুটোর মধ্যে মুভ করতেছে যেটা অক্ষটা অ্যাবসেন্ট বুঝছো যেটা অক্ষটা অ্যাবসেন্ট এইজন্য যেটি করবে কত এখানে বলা আছে দেখে আমাদের কিন্তু সেই কাজটা করতে এখানে যদি বলা হতো yz তাহলে x x অক্ষই তো যদি বলা হতো xz তাহলে y অক্ষ তখন আমাকে এখানে ধরে নিতে হবে চেঞ্জ করলে কোথায় চেঞ্জ করব এখানে চেঞ্জ হবে বুঝতে পারছো মুভ করলে কোন অক্ষ নেই তখন যে চেঞ্জ হবে আর বাকি সব কিছু ঠিক থাকবে বুঝতে পারছো তখন এখানে পুরোটা অক্ষ চেঞ্জ হবে কারণ কটা ভেরিয়েবল আছে এখানে দুইটা x তখন এটা যদি আমি yz দেই তাহলে এখানে yz ফোর্স থাকবে বুঝতে পারছো চেঞ্জ এখানে হবে আর তখন আমাকে এখানে প্যারাবোলা ইকুয়েশনটা একটু চেঞ্জ করতে হবে বুঝতে পারছো এখানে কি আছে yx তখন আমরা কি দেব yz বা zx যেটাই দেই এখানে চেঞ্জ হবে মানে ভেরিয়েবলটাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখন তোমাকে বের করতে হবে খেয়াল করো জিনিসটা তাহলে আমাকে এই ম্যাথটা করতে গেলে ফার্স্টে লাগতেছে পজিশন ভেক্টর ঠিক আছে সেই পজিশন ভেক্টর কোথা থেকে আমরা জানি যে তিনটা অক্ষের ইউনিট ভেক্টরের সামটা হচ্ছে কি পজিশন ভেক্টর দেখো তিনটা অক্ষ x y z এই তিনটার সাম কি পজিশন ভেক্টর তারপর আমাকে ক্যালকুলেশন দিকে খেয়াল করতে হবে যে এই পার্টিকুলার গ্রুপ মুভ করছে কোন অক্ষগুলো কোন প্লেনকে নিয়ে কোন প্লেনের উপর ঠিক আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের তখন কি যাচ্ছে পজিশন ভেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছো যেহেতু আমাদের পার্টিকুলার কি মুভস এ পার্টিকুলার ইন দা কি xy প্লেনের মধ্যে মুভ করার কারণে আমাদের কি যাচ্ছে এখানে জেডটা 0 হতেছে মানে যে অক্ষের উপর যে প্লেনের উপর মুভ করো সেই প্লেন দুটো আমরা রাখবো বাকিগুলো কি যাবে 0 হয়ে যাবে মনে থাকবে তো আচ্ছা তারপর আমাদের জানতে হবে কি যে একই রকম ইউনিট ভেক্টরে যেতে এটা ফর্মুলা কি এখানে ডট তাহলে ডট প্রোডাক্ট একই রকম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কি হবে 1 বাকিগুলো 0 এটা আমাকে মনে রাখতে হবে হয়েছে আচ্ছা এরপর আমাদের যেহেতু এখানে কি আছে dr মানে কি ডেরিভেটিভ তাহলে কাকে ডেরিভেটিভ করব আমরা আর কে টোটাল ডেরিভেটিভ বুঝতে পারছো যে কোনো একটা অক্ষের সাথে x এর অক্ষের সাথে করব না হলে y এর সাথে করব যেটা করলে একই জিনিস আসবে এরকম আকারে চলে আসবে বুঝতে পারছো এরকম আকারে চলে আসবে আচ্ছা আর এখন আমাদের কি আসছে খেয়াল করো যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে দুইটা ভেরিয়েবলের যেহেতু লাইন ইন্টিগ্রাল কয়টা অক্ষ থাকে ইন্টিগ্রেশন সাইন করা থাকে তিনটা একটা সারফেস কোনটা পৃষ্ঠ এইটা এই পৃষ্ঠ এই যে আমরা মার্কার দিচ্ছি না এই মার্কার যখন আমাদের একটা লাইনে থাকবে তখন একটা ইন্টিগ্রেশন আসবে সারফেস নিচে যখন কাউন্ট করব দুইটা অক্ষ নিব আর যখন বলে আসবে x y z তিনটা অক্ষ নিয়ে কাজ হবে বলে মানে কি আয়তন আয়তনের ডেফিনিশন কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তিনটা লাগে বুঝতে পারছো আর সারফেস মানে দুইটা লাগে দৈর্ঘ্য আর যে কোনো দুইটা অক্ষ নিব x y y z বা z আর যখন লাইনে যাব একটা লাইন কি থাকবে শুধু একটা অক্ষের মধ্যে থাকবে হয় x অক্ষ না হলে y অক্ষ স্ট্রেট লাইন যখন আমরা ড্র করি যখন এই যে একটা অক্ষকে সেট করি তো লাইন দেখি x অক্ষে অথবা কোন অক্ষ নিতে পারি দেখি আমরা y অক্ষ কাউন্ট করতে পারি তাই না তাহলে যে লাইন যখনই নিব হয় যে কোনো একটা অক্ষর কাউন্ট করব বুঝতে পারছো এই জন্য আমাদের দেখো
এই যে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টটাকে এখানে দেওয়া আছে এক্স এর রেঞ্জ আর ওয়াই রেঞ্জ। লোয়ার লিমিট কি দেওয়া আছে, আপার লিমিট দেওয়া আছে। তাহলে দুইটা লিমিট একসাথে কাজ করতে পারবো না, যে কোনো একটা অক্ষের একটা লিমিটে আমরা নিয়ে আসবো। বুঝতে পারছো? সেই জন্য আমাদের কাউন্ট করতে হবে কোনটা, এই প্যারাবোলার ইকুয়েশনটা কাউন্ট করতে হবে, এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। বুঝতে পারছো জিনিসটা? এখন আমরা ম্যাথে যাই, সলিউশনে যাই। হ্যাঁ নাকি এখন কিন্তু সলিউশনে ছিলাম না। হ্যাঁ কোশ্চেন বলছি নাম কি করে নাকি না, নতুন লেখা শুরু করছি না সলিউশন এখান থেকে শুরু করি। হ্যাঁ কি কি দেওয়া আছে ফার্স্টে দেখো, ওয়ার্ক ডান ফর্মুলাটা লিখে নিবা। ওয়ার্ক ডানের ফর্মুলা কি, এফ ডট ডিআর, এটা ফর্মুলা। আচ্ছা তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, হিয়ার এফ দেওয়া আছে, এটা আমি লিখলাম না, ঠিক আছে? প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে y = কত, টুয়াইস s স্কয়ার দেওয়া আছে না? আচ্ছা তারপরে কি আছে, কোন প্লেনের মধ্যে অবস্থান আছে, এটা xy পজিশন ভেক্টর। আর পজিশন ভেক্টর কি জানি, xy + yz + zk। কিন্তু এখানে কি আছে, xi আর y xy প্লেনটা কোথায়, কোন অক্ষের মধ্যে, কোন প্লেনের মধ্যে আছে, xy প্লেনে। তাহলে z কি থাকবে না, এখানে z টা থাকবে না, লিখে দিবা when z = কত, z 0। কেন 0 হইছে, কারণ আমার xy প্লেনে আছে, তার পজিশন ভেক্টরটা চেঞ্জ হয়ে গেল। কি বুঝা গেছে এটুকু? জি মিস এটা তো প্যারাবোলার ইকুয়েশন, পরে আসতেছি, পরে আসি। মিস এখানে যে 8 xi আর yz কোন z কেটা লিখবই না তাই তো, না আমরা z আর আসবে না, শুধু ওই শুধু সব পজিশন ভেক্টর মনে রাখতে হবে যে তিনটা অক্ষের ইউনিট ভেক্টরের সামটাক্সিটি পজিশন ভেক্টর। আর যেটা যেহেতু প্লেনটা কি আছে, আমরা xy প্লেনের মধ্যে অবস্থান করতেছে, এইজন্য আমরা কি বলি যেটি করলে 0 তখন পজিশন ভেক্টর আসতেছে। আর যদি মনে করেন y মেশিন থাকে তাহলে xi zk যেটা আসে সেটা করবা, যেটা আসে কোন প্লেনের মধ্যে আছে, কোন প্লেনে মুভ করতেছে, কোন অক্ষে নিয়ে, সেটা কাউন্ট করবা। বুঝতে পারছো? পজিশন ভেক্টর ক্লিয়ার এটুকু? হ্যাঁ আচ্ছা এখন আমার দরকার দেখো, এখন খেয়াল করো, এখন আমার দরকার কি, ডিআর। এখন দরকার হচ্ছে ডিআর। তা ডিআর মানে কি, আমার টোটাল ডেরিভেটিভ। তাহলে এখন এদিকে যে কোনো একটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাউন্ট করে, বাকিগুলোকে ডিপেন্ডেন্ট ভ্যালু কাউন্ট করে আমরা ডিআরটা বের করে নেব। তাহলে ডিআর বের করতে গেলে কি লাগবে, এদিকে মুছছি আমি, হ্যাঁ উপরটুকু মুছি, মুছটা থাক, আমাদের লাগবে হাই করো xi + yz, এই তো। এখন যে কোনো একটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কাউন্ট করি, তাহলে কি পাচ্ছ, দেখি একবারই লিখতে পারবা যদি বুঝে থাকো। তাহলে পাচ্ছ কত, i + dy/dx/z। এখন আমার দরকার কি, অনলি dr। তাহলে dr যদি রাখি, তাহলে এর কি সাইড চেঞ্জ করলে, ক্রস গুণ করলে কি পাচ্ছ, i dx, ঠিক আছে? এটা কি কাটা যাচ্ছে, পাচ্ছ কত এখানে, dy z লেখা, আগে dy z। এই লাইনটা মাঝখানে যে লাইনটা লিখছি, এই লাইনটা না লিখলেও চলবে, লেখার দরকার হবে না, মনে থাকবে। যদি এখন y সাপেক্ষে নাও, এই লাইনটাই আসবে, এই জন্য এই লাইনটা তোমাদের প্রয়োজন নাই, কিন্তু বোঝার জন্য প্রয়োজন। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা কি কি পাই গেলাম, i dx + z dy। ক্লিয়ার টুকু? আচ্ছা এখন তুমি দেখো, আমাদের ফর্মুলা দিকে তাকাও, তোমাদের কি আছে, f ডট dr, f ডট dr, দুটো কি ডট প্রোডাক্ট আছে, তাহলে ডট প্রোডাক্ট বের করে নেই। আচ্ছা এদিকে মুছি, হ্যাঁ পুরোটা বুঝলাম, আবার তো কাজ করতে পারবো না। তো দেখো f ডট dr তোমরা বের করে নিবা, আমরা দেখে দেখে বের করে খালি বেরোটা তুমি বসাবা পরে। এখন দেখো f ডট dr, f কোন দেওয়া আছে, তাহলে f কি দেওয়া আছে লিখি, idx 3
y স্কয়ার না y স্কয়ার z ডট I dx plus z dy তাই তো এখন ডট প্রোডাক্ট করে নাও ডট প্রোডাক্ট করে নাও তাহলে দেখো i এর সাথে i ডট করলে কত পাচ্ছ 1 থাকে যাচ্ছে এটা কি কোএফিসিয়েন্ট এটা কি i কোএফিসিয়েন্ট থাকছে কত dx 3xy dx আচ্ছা দেখো i এর সাথে z ডট করলে কি হবে 0 j এর সাথে z ডট করলে কি হবে 1 এখানে প্লাস এটা কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার কত d d এটা তুমি পাইলা ডট করে আচ্ছা এখন তোমাকে দেখো এরকম সি পয়েন্ট গুলো থাকে এরকম সি এরকম কাজ নেই এরকম লাইক তুমি এটা পেয়ে গেলাম এখন খেয়াল করো আমরা জানি লাইন ইন্টিগ্রাল কয়টা ইন্টিগ্রাল দেওয়া আছে সাইন কয়টা এই ইন্টিগ্রেশন সাইন কয়টা দেওয়া আছে একটা মানে কি লাইন ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল আমাকে যেতে হবে লাইন ইন্টিগ্রালে গেলে হয় আমরা x অক্ষে যেতে হবে না হলে আবার y অক্ষে যেতে হবে বুঝতে পারছো যে কোনো একটা অক্ষে যেতে হবে আর যদি সারফেস ইন্টিগ্রাল যেতাম তাহলে দুটো কয়টা ইন্টিগ্রেশন থাকতো দুইটা যে কোনো দুটো অক্ষ নিতে হতো হয় x y না হলে y z না হলে z কিন্তু যেহেতু এটা লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল না সারফেস ইন্টিগ্রাল আলাদা বুঝতে পারছো যেহেতু লাইন ইন্টিগ্রাল তাহলে আমাদের যে কোনো একটা অক্ষে কাউন্ট করতে হবে কিন্তু দেখো তো আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যখন পেলাম সেখানে আমার কয়টা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবল x আর কি y x আর y কিন্তু লাইন ইন্টিগ্রালে যে কোনো একটা অক্ষ এইজন্য আমাকে এখন কি করতে হবে চেঞ্জ করতে হবে কোথা থেকে চেঞ্জ করব সেই প্যারাবোলার ইকুয়েশন সেই প্যারাবোলার ইকুয়েশন ইউজ করে আমরা এই ডট প্রোডাক্টটাকে চেঞ্জ করব যে কোনো একটা অক্ষে নিয়ে আসব কি বুঝতে পারছো জিনিসটা তাহলে এখন তুমি দেখো y এর ভ্যালু যদি আমরা 2x² বসাই তাহলে আমাদের এই ফাংশনটা কি চলে যাচ্ছে x এ চলে যাচ্ছে ঠিক আছে দেখো এখানে আমি লিখি দেখো কি আসে লাইন দিকে f ডট dr দেখো y ইকুয়াল কত বসাবো 2x² তাহলে আমরা বসাই 5x * 2x² dx আছে মাইনাস y² পাচ্ছে কত 2x² কত dy তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি কত 6x³ dx minus 2x² dy এখানে স্কয়ার হবে না 2x কোনটা ও আচ্ছা y² তো 4 তাহলে আমরা পাচ্ছি কত এখানে 4 x টু দি পাওয়ার 4 হইছে এটা তুমি পেয়ে গেলা ডট প্রোডাক্ট কিন্তু ডট প্রোডাক্ট দেখো এখনো দেখো দুটো ভেরিয়েবল রয়ে গেছে সেটা কোথায় রয়ে গেছে দেখো এখানে d এর সাথে যেটা আছে এটা x এটা কি আছে y এখন আমার y কে চেঞ্জ করতে হবে বুঝতে পারছো এখন কাকে চেঞ্জ করব আমরা y কে এই যে এটাকে dy d মানে কি ডেরিভেটিভ d মানে ডেরিভেটিভ এখন আমরা এটাকে দেখো এটাকে চেঞ্জ করে এটা ভ্যালু বের করতে হবে এই যে dy এই ভ্যালুটা আমরা বের করব সেটা কোথা থেকে বের করব এই যে প্যারাবোলার ইকুয়েশন এখান থেকে আমাকে বের করতে হবে 2x² বুঝতে পারছো তাহলে এখন তুমি দেখো প্যারাবোলার ইকুয়েশনটাকে যদি এরকম মুছে এরকম মুছে দিই জিনিসটা খেয়াল করো এই তো ঠিক আছে এখন এটাকে আমরা দেখো ডেরিভেটিভ করব কার সাথে কি করব x এর সাথে x এর সাথে তাহলে আমরা দেখালে যদি ডেরিভেটিভ করি তাহলে dy/dx ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে দেখো ডেরিভেটিভ করে দেখো 2 তো কনস্ট্যান্ট 4x এটা কি পাওয়ার না তো পাওয়ারটাকে সামনে চলে আসবে 2 এর সাথে গুণ হলে কত হবে 4 পাওয়ার কমে যাবে x এ করলে 1 আচ্ছা কত 4x বুঝতে পারছো কিনা বলো জি তাহলে আমাদের প্রয়োজন কোনটা dy কি বুঝা গেছে তাহলে আমরা কি dy ভ্যালু বের করলাম কোথা থেকে বের করলাম প্যারামিটার থেকে প্যারাবোলার ইকুয়েশন থেকে বের করে এখন এই dy ভ্যালুটা কোথায় বসাবা
এখানে বসাবো পাচ্ছে কত তাহলে দেখো কি কমন যাচ্ছে কি x কমন যাচ্ছে x তাছাড়া 2x টু দি পাওয়ার 5 দেখা যায় হ্যাঁ তাহলে কোন অক্ষে নিয়ে আসছে আমরা এখন x অক্ষে নিয়ে আসছে হয়েছে এখন দেখো এখন আর কি রাখবে পয়েন্ট বুঝতে পারছো পয়েন্ট এই যে পয়েন্ট দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টের মধ্যে যেহেতু আমার টোটাল ফাংশনটা কিছু চলে আসছে x অক্ষে তাহলে x অক্ষে আসলে কি আসছে এখানে 0 আর কত 1 তাহলে আমরা এখন লিমিটে চলে যাব তাহলে এখন দেখি নাও ঠিক আছে এটা মুছে ফেলি এটা মুছে ফেলি ইন্টিগ্রেশন এই যে ক্লোজ এই যে দিছে কার্ভ দিছে কার্ভ মানে কি কার্ভ ঠিক আছে তার রেঞ্জটা কতটুকু হইছে কোথা থেকে গেছে 0 0 থেকে কত 1 কেন কোন অক্ষর উপর আছে লাইনটা x অক্ষর তাহলে এই ফাংশনটা আমরা পাচ্ছি f ডট হিয়ার এর ভ্যালু কিন্তু এটা বুঝতে পারছো তাহলে বসাই দে বুঝছো বুঝা গেছে এটুকু এখন তুমি ইন্টিগ্রেশন করো যে ভেরিয়েবল কি x x কি পাওয়ার আছে 6 কনস্ট্যান্ট এর পাওয়ার কত 3 ইন্টিগ্রেশন করলে কত হবে x to the power 4 by 6 x to the power 4 by 4 রেঞ্জ বসাইতে হবে 0 টু কত 1 ফার্স্ট পার্টের জন্য 0 টু 1 মাইনাস 16 কনস্ট্যান্ট এর ইন্টিগ্রেশন কত হবে x to the power 6 তুমি বলো লাস্টে এর ইন্টিগ্রেশন কত ইন্টিগ্রেশন করছি আমি 5 এর ইন্টিগ্রেশনটা বল আমাকে অ্যানসারটা কত হবে কত হবে তার সামনে যাও বলো ইন্টিগ্রেশন কত রাইট লাস্টে এই কলামের লাস্টে তুমি বলো ইন্টিগ্রেশন কত হবে তুমি বলো ইন্টিগ্রেশন কত হবে আমি শুনো তো লিখছি আমি ইন্টিগ্রেশন জানতে চাচ্ছি ইন্টিগ্রেশন কার হয় হ্যাঁ ইন্টিগ্রেশন কার করতে হয় ভেরিয়েবলের ইন্টিগ্রেশন হয় মানে ভেরিয়েবল কি আমার x তাহলে x টু দি পাওয়ার কি আছে 5 তাহলে ইন্টিগ্রেশন কত হবে হ্যাঁ x to the power 6 by x to the power 6 by 6 এখন আমার লিমিটের কাজ যেহেতু এটা কি ডিফাইনাইট ইন্টিগ্রাল তাই না যেহেতু যারা ক্লাস করতে আসো শুধু ক্লাস করতে আসো ঠিক আছে দেশের বুঝা আচ্ছা দেশ সংস্কার করবো না অনেক আচ্ছা এখন খেয়াল করো এখানে তাহলে আমাদের লিমিট কোন লিমিটটা আগে বসাইতে হয় আপার লিমিট তারপরে লোয়ার লিমিট এখানে আপার লিমিট কত আমার 1 এটা কার ভ্যালু এই লিমিটটা কার 1 হলো এই লিমিটটা কার
ফার্স্ট হ্যাঁ? এক্স x এর জন্য এখানে যে ভেরিয়েবল থাকবে তার জন্য লিমিটটা, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা দেখো আপার লিমিট এদিকে লিখি 6 গুণ আপার লিমিট দেখো 1 1 টু দি পাওয়ার কত 4 মাইনাস 0 এর উপর 4 বাই 4 লোয়ার লিমিট মাইনাস 16 কত আপার লিমিট কত 1 1 এর উপর কত 6 মাইনাস 0 বাই 6। এখন দেখো কোন কিছুর উপর 1 এর উপর পাওয়ার কত আছে 4 কত হবে 1ই হবে 1 হবে না n দিলে তাও 1 m দিলে m হবে m টু দি পাওয়ার 4 তাহলে কত আসছে এখানে দেখো 1 মাইনাস কত 0 সেই 1 পুরো 6 এর সাথে গুণ করলে কত হবে মাইনাস এখানে ঠিক সেম 16 বাই 6 লসাগু করলে কত আসে এখানে হবে 12 কিছু কাটাকাটি করি কাটাকাটি করো না হ্যাঁ 3 কত হবে 2 আর কত 3 আর ওর নিচে হবে হলো 3 আর 8 তাহলে আমরা পাচ্ছি কত 3 বাই 2 মাইনাস 8 বাই 3 তাহলে লসাগু করলে কত 6 9 মাইনাস 16 তাহলে কত আসে 7 বাই 6 মাইনাস 7 বাই 6 এটা হলো তোমার লাইন ইন্টিগ্রালের आंसर ওয়ার্ক ডানের आंसर হয়েছে জি মিস मैं वही 6 से तो था थी হ্যাঁ वो ছিল এটা কাটাকাটি কাটাকাটি না ম্যাথমেটিক্স রাইট সেম ভাবে করো প্রবলেমটা আমি লিখতেছি ওইটা বুঝবো জি মিস প্রবলেমটা লেখো কটা বাজে মিস 12:25 হ্যাঁ আর 5 মিনিট আছে না জি মিস হাফ আওয়ার আছে কোনটা কোশ্চেন ব্যাংকের একজনের নাম মিসিং আছে সেম ম্যাথ হোমওয়ার্ক আমাদের এটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে ঠিক আছে জি মিস ঠিক আছে না একটা ম্যাথ দেখাচ্ছে না এটা অ্যাসাইনমেন্ট আরেকটা ম্যাথ দেখাচ্ছি এটা কি হোমওয়ার্ক দিবেন হ্যাঁ এটা হোমওয়ার্ক আজকে মিস আচ্ছা তুমি হোমওয়ার্ক কি নাও হ্যাঁ হোমওয়ার্ক দেখি না সমস্যা এখানে কষ্ট করবা না বাসায় কষ্ট করবো না তা তো হয় না
এই তিনটা কোশ্চেন না, আর হলো লাইন ইন্টিগ্রালের ডেফিনিশন। বুঝতে পারছো? ভেক্টর ইন্টিগ্রেশন ডেফিনিশন গুলো চেঞ্জ থাকতে পারে নিয়ম। এগুলো চেঞ্জ থাকবে, ডিজিট গুলো চেঞ্জ থাকবে, ভেরিয়েবল চেঞ্জ থাকবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। চেঞ্জ করার কি দরকার? ওদের তো খাওয়া দিলে চলবে, অফ করে নেবেন এটা। হ্যাঁ, না খেলে আরো ভালো, তাই না? পারবা? না পারলে পারবে মিস। হ্যাঁ, না পারলে ওই আমার ওখানে তুমি যাও, আমি দেখে দিই। হ্যাঁ, ম্যাথ খাতা। ও তুমি কি আমাকে কল দিয়েছিলে? আচ্ছা, তোমার ম্যাথ খাতাটা আমি এখন পাইনি, ওটা মানে সলিউশনে বন্ধ করে নিই।